হ্যালো বন্ধুরা, স্বাগতম। আগের দুই পর্বে আমরা দেখেছিলাম পৃথিবীকে রক্ষা করার জন্য তৈরি করা ডাচ বয় স্যাটেলাইট সিস্টেম ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একের পর এক রহস্যময় দুর্যোগে পুরো পৃথিবী আতঙ্কে ডুবে গেছে। কিন্তু এখন থেকে গল্প আরও ভয়ঙ্কর হতে চলেছে, কারণ জেক বুঝতে শুরু করেছে এটা কোনো সাধারণ প্রযুক্তিগত ত্রুটি নয়। এর পেছনে লুকিয়ে আছে একটি বড় ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্রের লক্ষ্য শুধু একটি শহর নয়, পুরো পৃথিবী। চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প। এখন পর্যন্ত সবাই ভেবেছিল এটা হয়তো সিস্টেমের একটি বড় ভুল, কিন্তু জেক যত গভীরে তদন্ত করতে থাকে ততই সে বুঝতে পারে কেউ ইচ্ছা করেই সবকিছু ঘটাচ্ছে। প্রতিটি দুর্যোগ, প্রতিটি ত্রুটি, সবকিছু যেন আগে থেকেই পরিকল্পনা করা। অন্যদিকে ম্যাক্সও চুপ করে বসে নেই। সে একের পর এক তথ্য জোড়া লাগাতে শুরু করে, কিন্তু যতই সে সত্যের কাছে পৌঁছায় ততই তার চারপাশে বিপদ বাড়তে থাকে, কারণ কেউ চায় না আসল সত্যটা পৃথিবীর সামনে আসুক। এদিকে পৃথিবীর বিভিন্ন জায়গায় আবহাওয়ার অবস্থা আরও খারাপ হতে থাকে। মানুষ আতঙ্কে, সরকার চাপে, আর সময়ে খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। জেক জানে এখন যদি তারা সত্যটা খুঁজে বের করতে না পারে তাহলে সামনে এমন একটি দুর্যোগ অপেক্ষা করছে যা থামানো প্রায় অসম্ভব হয়ে যাবে। আর ঠিক এখান থেকেই গল্প নতুন মোড় নেয়। বন্ধুরা, এখন গল্প এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রযুক্তি আর মানুষের সিদ্ধান্ত একসঙ্গে পুরো পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করছে। জেক বুঝতে পারে সমস্যা শুধু একটি যন্ত্রের নয়, সমস্যা হলো মানুষের হাতে থাকা ক্ষমতার। একটি প্রযুক্তি যা কোটি কোটি মানুষের জীবন বাঁচাতে তৈরি হয়েছিল, সেটাই এখন সবচেয়ে বড় ঝুঁকিতে পরিণত হয়েছে। এখানেই সিনেমাটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। যদি মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পায়, তাহলে সেই ক্ষমতার সীমা কে ঠিক করবে? জেক এবং ম্যাক্স দুই ভাই একই লক্ষ্য নিয়ে এগোচ্ছে, কিন্তু তাদের পথ আলাদা। একজন প্রযুক্তির ভেতরের ত্রুটি খুঁজছে, আরেকজন মানুষের সিদ্ধান্তের ভেতরের ত্রুটি। প্রতিটি নতুন তথ্য তাদের আরও কঠিন অবস্থায় নিয়ে যাচ্ছে, কারণ যত বড় ক্ষমতা তত বড় দায়িত্ব। আর একটি ভুল সিদ্ধান্ত শুধু একটি শহর নয়, অসংখ্য মানুষের জীবন বদলে দিতে পারে। এই কারণেই সিনেমার উত্তেজনা শুধু অ্যাকশনে নয়, বরং প্রতিটি সিদ্ধান্তের ফলাফলে। দর্শক বারবার ভাবতে বাধ্য হয়, এত শক্তিশালী প্রযুক্তি আসলেই কি মানুষের হাতে নিরাপদ, নাকি কিছু জিনিস প্রকৃতির হাতেই থাকা উচিত? আর ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই গল্প এগিয়ে যায় তার শেষ অধ্যায়ের দিকে। সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, সবচেয়ে বড় পরীক্ষা, আর এমন একটি সমাপ্তি শুধু অ্যাকশন নয়, একটি বার্তাও দিয়ে যায়। বন্ধুরা, এখন গল্প এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি সেকেন্ডের মূল্য হাজার হাজার মানুষের জীবনের সমান। এখানে আর শুধু একটি প্রযুক্তিকে বাঁচানোর লড়াই নয়, এটা মানুষের সিদ্ধান্ত, দায়িত্ব আর বিশ্বাসের পরীক্ষা। সিনেমার শেষ অংশে সবচেয়ে বেশি চোখে পড়ে একটি বিষয়। মানুষ যখন প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পায়, তখন সেই ক্ষমতার অপব্যবহার কত বড় বিপদ ডেকে আনতে পারে। একের পর এক কঠিন সিদ্ধান্ত, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি আর সময়ের বিরুদ্ধে দৌড় এই অংশকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সিনেমাটি শুধু বড় বড় ভিজুয়াল দেখিয়ে থেমে যায়নি, বরং একটি প্রশ্নও রেখে গেছে। প্রযুক্তি কি সব সমস্যার সমাধান, নাকি প্রযুক্তির চেয়েও গুরুত্বপূর্ণ সেটা ব্যবহার করার মানুষের বিবেক? এই কারণেই শেষ অংশটি শুধু অ্যাকশন নয়, এটি একটি সতর্কবার্তাও। যদি ক্ষমতার সঙ্গে দায়িত্ব না থাকে, তাহলে সবচেয়ে উন্নত প্রযুক্তিও মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এই সিনেমার ভিজুয়াল, দুর্যোগের দৃশ্য আর টান টান গতি শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখে। আপনি যদি বিজ্ঞানভিত্তিক দুর্যোগের সিনেমা পছন্দ করেন, তাহলে জিওস্টর্ম একবার অবশ্যই দেখে নিতে পারেন। এখন বলুন, আপনার কাছে সিনেমাটির সবচেয়ে শক্তিশালী দিক কী ছিল? গল্প নাকি ভিজুয়াল? কমেন্টে অবশ্যই জানাবেন।